আপনারা অবশ্যই জানেন যে রিসেন্টলি জঙ্গি তৎপরতা বাংলাদেশে বেড়ে গিয়েছে। পুলিশ সদর দফতর থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রায় ১৪টি জায়গায় জঙ্গি হামলা হতে পারে, ইনক্লুডিং সেনা সেনা সদর দপ্তর এবং সংসদ ভবন। ঠিক আছে? তো এই জঙ্গি হামলার যে ছক, কে বা কারা আটতেছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো আমি এই বিষয়ে আলোচনা করার আগে একটা জঙ্গির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। সেই জঙ্গিটি হচ্ছে ইউনূসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। ঠিক আছে? এই মাহফুজ আলম উর্ফে মাহফুজ মলম বিভিন্ন বয়ান দিয়ে যাচ্ছে। মানে সে বয়ানগুলো দিচ্ছে এমনভাবে যাতে করে তাকে পরবর্তীতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না যায়। এই ফেসবুকের পোস্টে এই জাতীয় বয়ান দেয় সে, আবার ১ ঘন্টা পরে মুছেও ফেলে। ঠিক আছে? তো এই জঙ্গি মাহফুজ আলম এর সাথে হিজবুত তাহরীরের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই জঙ্গির কারণেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের সব জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এটি ছিল তারই পরামর্শ। ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর চালিকা শক্তি সে ছিল। এখন সে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে বিভিন্ন ধরনের ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। এই পোস্টগুলো দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করতেছে। আর এই আড়াল করার মাধ্যমে সে জঙ্গি হামলার ছক আঁটতেছে। ইতিপূর্বে তার বিভিন্ন বক্তব্য থেকে এটির প্রমাণ মিলেছে। তো আজকে তার একটি পোস্ট আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এই দেখুন, এই পোস্টটি সে লিখেছে। সংসদে 5+5 অর্থাৎ 5+5 চলে, আর বাইরে চলে কি? গত ২ সপ্তাহ সংস্কার বিচারের আলাপ কোথায় গেল? জ্বালানির সংকট, হামে শিশু মৃত্যু, জ্বালানির জন্য কৃষকের মৃত্যু, লোডশেডিং, অর্থনীতির বেহাল দৃশ্য, নাগরিক নিরাপত্তাহীনতা ইত্যাদি নিয়ে আলাপ কই? বাটোয়ারা করে নিজেরা চালাবেন, আবার দুপুরে এক পক্ষ আরেক পক্ষকে মারবেন, রাত্রে আরেক পক্ষ মারবেন। এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে? স্থানীয় সরকারের অফিসে দেওয়া হচ্ছে এমপিদের স্থানীয় সরকারে অফিস দেওয়া হচ্ছে এমপিদের এমপিদের আচ্ছা, ক্লাব 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 গাড়ি লাগবে এমপিদের, ক্লাব 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 নিজেরা খেলবে, ক্লাব ক্লাব ক্লাব। আপনাদের আপাত দৃষ্টিতে এই পোস্ট পড়ে মনে হবে সে একজন ইনোসেন্ট মানুষ। হুম আসলে কি তাই? সে এখন ক্ষমতায় ভাগ বাটুয়ারা বসাতে পারছে না বলেই এই জাতীয় পোস্ট দিচ্ছে। এটা একটা উদ্দেশ্য হতে পারে। ২ নাম্বার উদ্দেশ্য হচ্ছে যে তাকে মানুষ যাতে ইনোসেন্ট ভাবে, এইরকম ভাবে যে সে আসলেই যারা জামাত বিরোধী বা ইনুস বিরোধী আম তারা তার এই পোস্টের কারণে তার প্রতি সন্তুষ্ট হবে। হ্যাঁ? তো আসলে কি তাই? আমার তো তাই মনে হয় না। আমার মনে হয় এই সমস্ত পোস্ট দিচ্ছে যাতে করে তাকে ধরা না যায়, মানুষ বুঝতে না পারে, অর্থাৎ স্বাধীনতার সপক্ষের মানুষ তাকে ছাড় দিতে পারে এই বলে যে যাক, সে তো সত্য কথা বলতেছে, তাকে ছেড়ে দেয়া যাক। হুম এই ধরনের ভাবমূর্তি সৃষ্টি করে সে এই ভাবমূর্তির আড়ালে দেশে একটি জঙ্গি হামলার ছক কাটতেছে। তো অনেকেই দেখা গেছে আওয়ামী লীগ সহ স্বাধীনতার সপক্ষের অনেক শক্তিকে দেখা গেছে যে তার প্রতি একটু নমনীয় হয়ে যাচ্ছেন। ভুল করবেন আপনারা, এটাই হচ্ছে আসল মাস্টার মাইন্ড। বিষয়টা বুঝতে পারছেন? সে যে এইখানে লোডশেডিং, কৃষকের মৃত্যু, অর্থনীতির বেহাল দশা নিয়ে কথাবার্তা বলছে, সে যখন ক্ষমতায় ছিল তখন কি এর চেয়ে কোনো কিছু কম ছিল? তখন সারা দেশে মব লিঞ্চিং, মব জাস্টিস এইগুলো হয় নাই,
এবং এইগুলোর নেতৃত্ব সে দিয়েছে। ঠিক আছে? তো এখানে সে এমপিদের ব্যাপারে কথা বলছে যে এমপিদের মানে হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলছে তার গাড়ি লাগবে, ক্লাব 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 ক্লাব। তো আপনাদের মনে হবে সে খুবই ইনোসেন্ট, এখন ইনোসেন্ট সেজে গেছে। আসলে আসলে তাই না। সে ওই যারা আজকে ক্ষমতায় আছে সে তাদেরই একজন, এবং সে তাদেরই একজন ছিল। সে এই পোস্টে যে কথাগুলো বলেছে, যে বিষয়গুলো সে এইখানে তুলে ধরেছে বা যে সমস্যার কথা বলেছে, এই সমস্যা সে যখন ক্ষমতায় ছিল এই সিমিলার সমস্যা কি ছিল না? ছিল, এবং এই সমস্যাগুলো সে সৃষ্টি করেছে। এখানে সে দুর্নীতির দিকে অঙ্গুলি নির্দেশ করে কথাবার্তা বলেছে। আরে সেও তো ইয়ে ওই পদ বাণিজ্য করেছে করেছে করে নাই? তার ভাইকে 8 কোটি টাকা ইয়ে থেকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পাচার করে নাই? করেছে। এগুলো নথিপত্র আমাদের কাছে আছে। সুতরাং তাকে এত ইনোসেন্ট ভাববেন না, এইটাই হচ্ছে আসল শয়তান, বুঝবেন? হ্যাঁ, এটাকে এটা সে পোস্ট দেয়, তারপর আবার সে কি করে 1 ঘন্টা পরে পোস্ট ডিলিট করে ফেলে। হ্যাঁ, তো সে যে তাকে যে আপনারা ইনোসেন্ট মনে করবেন এটি ভুল করবেন। সে আসলে ইনোসেন্ট না। সে এটির পিছনে থেকে এই জাতীয় বক্তব্য বা ইনোসেন্ট বয়ান দেওয়ার পিছনে থেকে বা আড়ালে থেকে একটি মাস্টার মাইন্ডের প্ল্যান করতেছে, মাস্টার মাইন্ড হিসাবে একটি প্ল্যান করছে। সুতরাং তাকে আপনারা এত ইনোসেন্ট ভাববেন না। এখন তার পোস্টগুলো পড়লে মনে হবে তার মতো মানবতাবাদী বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এটাই হচ্ছে আসল শয়তান। আমি তারেক জিয়াকে বলবো একে অ্যারেস্ট করুন, না হলে খবর আছে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাভ ইউ অল।